যে ভক্তের নয়নে জলের ঋণ ভগবান কখনো শোধ করতে পারেন না, এই যে প্রমাণ জগতে, প্রমাণ ছাড়া কথা বললে এটা তো আপনারা বিশ্বাস করবেন না। কেউ করতে পারেন, আবার কেউ করবেন। তাহলে শাস্ত্রে প্রমাণ দিতে হবে ভগবান যে কথাটি বলে গেলেন এটা সত্যি কিনা, কোন জায়গায় সত্যি, কোন জায়গায় প্রমাণ। এই যে ভগবান বলছে আমি ভক্তের নয়নে জলের ঋণ আমি কখনো শোধ করতে পারি না, সব ঋণ শোধ করতে পারি, এই প্রমাণটা একটা জায়গায় আছে। যে জায়গাটা হইল, যদি আমরা মহাপ্রভুর বাল্যভোগ নিবেদন করি, লক্ষ্য রাখবেন মহাপ্রভুর বাল্যভোগ নিবেদন করতে হইলে শিরা ছাড়া হয় না, হয়নি বাবা? শিরা ছাড়া মহাপ্রভুর ভোগ হয়? হয়নি গো মা? তাইলে মহাপ্রভুর বাল্যভোগ দিতে হইলে শিরা লাগে। এখানে আরো দামি দামি জিনিস আছে না, আরো কত কিছু আছে না, শিরা কিন্তু দিতে হয়, কারণ শিরার প্রসাদটা মহাপ্রভুর অতি প্রিয় জগতে। এই শিরার প্রসাদটা তো প্রিয় কারণ কি? এটা হইল একজন ভক্তের নয়নে জলের ঋণ শোধ করিবার জন্য। একজন ভক্তের নয়নে জলের ঋণ শোধ করিবার জন্য আজকে আমার মহাপ্রভু শিরাকে প্রসাদ রূপে গ্রহণ করেছেন। হরিবল। এই ভক্তকে, এই ভক্ত হয়েছেন আমার সুদামা। এই ভক্ত সুদামা, যে সুদামা আমার ভগবানের বাল্যকালের বন্ধু। যখন আমার ভগবান কৃষ্ণ যখন দ্বারকার রাজা, সুদামার স্ত্রী সুদামাকে বলছে, স্বামী তুমি হলে একজন রাজার বন্ধু, আর জগতে আমরা হইলাম ভিখারি। রাজার বন্ধু তো রাজা হয়, তোমার বন্ধুর তো কোনো কিছুর অভাব নাই। ভগবানের কাছে কোনো কিছুর অভাব আছে বাবা? ভগবানের কিছু ধনের অভাব নাই, মানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই ভগবানের কাছে। সুদামার স্ত্রী বলছে, স্বামী গো, তুমি যদি তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাইতে, তোমার বন্ধু রাজা, তোমার বন্ধু যদি কিছু দিয়ে দিত, তাহলে জগতে আমরা সুখী হয়ে যেতাম দয়া। তখন সুদামা বলেছিল, গো আমি আমার বন্ধুর কাছে কিছু চাইতে পারবো না। ভগবানের কাছে কিছু চেয়ে পাওয়া যায় না ভক্তগণ। যদি মনে করি আমরা ভগবানের কাছে চাইয়া পাইব, ভগবানের কাছে চাইয়া কিছু পাওয়া যায়। ভগবানের কাছে চাইতে হয় না। আপনার কখন কি প্রয়োজন ভগবান জানে ভক্তগণ। যদি ভক্তি করে তাকে ডাকতে পারো, ভগবান আপনাকে এমনি এমনি দিয়ে দিবে। কারণ ভগবানের কাছে কোনো ধনের অভাব নাই, কোনো কিছুর মানের অভাব নাই। তো সুদামা স্ত্রী বলছে, স্বামী তুমি যাও তোমার বন্ধুর কাছে, তোমার বন্ধুর কাছে গিয়ে চাওয়ার দরকার নাই, শুধু আমাদের কষ্টের কথাটা, আমাদের দুঃখের কথাটা তুমি একবার গিয়ে খুলে বলো। সুদামা বলছে, ওগো আমি যে যাব বন্ধুর কাছে, আমি কি নিয়ে যাব? আমি তো হত দরিদ্র জগতে, আমার বন্ধু হইছে রাজা, আর আমি আমার বন্ধুর কাছে যাব, আমি কি নিয়ে যাব? নেবার মতো কোনো ধন তো আমার নাই। তখন সুদামার স্ত্রী বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। সুদামার স্ত্রী 4 ঘর ভিক্ষা করে 4 মুঠো শিরা নিয়া, ওই 4 মুঠো শিরারে ফুতলা বাঁধিয়া দিয়া বলছে, স্বামী তুমি লইয়া যাও, তোমার বন্ধুর লাগে তুমি লইয়া যাও। এবার সুদামা কি করলো, এই 4 মুঠো চিরে পুতলা বেঁধে এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কৃষ্ণের কাছে দ্বারকায়। যখন হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার বন্ধু তো রাজা, কৃষ্ণ তো রাজা, আর আমি তো হত দরিদ্র। আমার বন্ধুকে কত ভক্ত কতভাবে ক্ষীর সন্দেশ মালসা ভালো করে সাজিয়ে দেয়, আর আমি নিচ্ছি শুকনো চিড়ে। এই চিড়েগুলো কানাই কি গ্রহণ করবে? এই কথা বলিতে বলিতে, দেখো এই কথা বলিতে বলিতে, এই কথা ভাবিতে ভাবিতে সুদামার নয়নের জলে চিড়েগুলো ভিজে গিয়েছে। ভক্তগণ, সুদামার নয়নের জলে চিড়েগুলো আজ ভিজে গিয়েছে। ওই চিড়েগুলো কানাই কি গ্রহণ করবে? ওই চিড়েগুলো কানাই কি খাবে? এই কথা ভাবিতে ভাবিতে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছে, চিড়েগুলো নয়ন জলে ভিজে গেছে। সুদামা যখন দ্বারকায় গিয়ে উপনীত হয়েছে, দাঁড়ি বলছে, দাঁড়াও, আপনি কোথায় যাবেন? সুদামা বলছে, ভাই আমি তোমার রাজার বন্ধু, তোমার কৃষ্ণের বন্ধু, আমি বাল্যকালের বন্ধু। দাঁড়ি বলছে, না, রাজার বন্ধু জগতে রাজা হয়, ভিখারি কখনো হয় না, তুমি ফিরে যাও।
সুদামা নয়ন জলে কাঁদছে আর বলছে, কানাই, কানাই রে, আমি বড় সাধ করে বড় আশা নিয়ে এসেছিলাম কানাই, তোমার সঙ্গে আমার দেখা হবে, আমার মনে হয় দেখা হবে না। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন তার বাল্যকালের বন্ধু এসেছে। যখন ভগবান বুঝতে পারলেন তার বাল্যকালের বন্ধু এসেছে, আমার ভগবান সিংহাসন থেকে ছুটে এসে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, ওরে সুদামা, সুদামা রে, তুই যে এলি সুদামা, বল সুদামা তুই কেমন আছিস? ওরে সুদামা, আমাদের গুরুদেব কেমন আছে? তোমার স্ত্রী কেমন আছে সুদামা? ভগবান ভক্ত হয়ে এবার ভগবান হয়ে ভক্তকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে নিজ হাতে যে সিংহাসনে আমার কৃষ্ণ বসে, যে সিংহাসনে রাজা বসে, আজ আমার ভগবান হয়ে সুদামাকে নিয়ে সেই সিংহাসনে বসালেন কৃষ্ণ। সেই সিংহাসনে বসিয়ে ভক্তগণ, এই যে শাস্ত্রে একটি কথা বলে গিয়েছে, লক্ষ্য করুন, জগতের সর্বশ্রেষ্ঠ ভজন কি? প্রথমে হলো ভক্তপদ দুলি আর ভক্তপদ জল। ভক্তভুক্তা এই তিন মহাসাধনের বল। বৈষ্ণবের চরণ দুলি তাহে মন স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচারি করিয়া মনে ভক্তির আস্বাদনে, কহে কিছু ভাগবত পুরাণ। প্রথমেই হলো ভক্তপদ দুলি, তারপরে হয়েছে ভক্তপদ জল, তারপরে ভক্ত ভোক্তা মানে ভক্তের উচ্ছিষ্ট। এই তিনটা হয়েছে মহাসাধনের বল। হরি বল। ভগবান হইয়া কি করলেন? মা সুদামাকে নিয়ে সিংহাসনে বসাইছে। সিংহাসনে বসাইয়া ভগবান সুদামার চরণ দৌত জল, প্রথমে সুদামার চরণের দুলা অঙ্গে মাখলেন, তারপরে সুদামার চরণ নিজ হাতে দৌত করালেন। সুদামার চরণ নিজ হাতে দৌত করিয়ে সুদামার চরণ দৌত জল ভগবান হয়ে মস্তকে ধারণ করলেন, আবার ভগবান হয়ে পান করলেন। হরিবল, জয় রাধে। দেখুন, এই জন্য ভাগবত বলে গিয়েছে, বাবা ভক্তপদ দুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত এই তিন মহাসাধনের বল। এখন সুদামার চরণ দৌত জল মস্তকে ধারণ করলেন, পান করলেন। সুদামাকে বলছে, সুদামা, সুদামা, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে যায়। ভাই, তুমি আমার জন্য কি এনেছো, আমায় দাও। সুদামায় সিরার ফুতলা বগল চাপায় ডাকিয়া রাখের গো, কৃষ্ণের জন্য না দেখে লজ্জা। সবাই দেখ ক্ষীর সন্দেশ মালসা দামি দামি জিনিস, আর আমি শুকনো সিরে আনছি কৃষ্ণের জন্য, এগুলো লজ্জা, আমি কেমন করে দিব কৃষ্ণকে? কিন্তু সবার মনের কবর আমার অনাদিনাথ গোবিন্দে জানে। সুদামা যে নয়নজলে বাসাইয়া নয়নজলে বিজাইয়া যে সিরা আনছে, আমার ভগবান বুঝতে পারছে, ভগবান জানতে পারছে। ভগবান বলছে, সুদামা তুমি তো আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস, ভাই দে কি এনেছিস আমাকে দে। সুদামারে তোর বগল চাপায় কি যেন দেখা যায়। এবার কৃষ্ণ টান মেরে এনে দেখলেন বাবা চিরা, সাইড মোটো চিরা আনছে। এখন কৃষ্ণ বলছে, সুদামা তুমি আমাকে এত ভালোবাসিস, জানিস ভাই ক্ষীর সন্দেশ নবনী খেতে খেতে আমার জিহ্বাটা অলস হয়ে গেছে, আর তুই আমাকে ভালোবেসে আমার জন্য চিরা এনেছিস। আবার চিড়েগুলো তুই ভিজিয়ে এনেছিস যেন আমার জিহ্বায় না বাজে। শুকনো চিড়ে খাইলে তো জিহ্বায় বাজে যায় বাবা। ভগবান বলছে, চিড়াগুলো ভিজাইয়া আনছো সুদামা আমার তো ভালোবাসিয়া, যে চিড়াগুলো যেন আমার জিহ্বায় না বাজে। তখন সুদামা বলছে, কানাই রে, ও কানাই, আমি চিড়েগুলো ভিজিয়ে আনিনি। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছিলাম, আর আমি মনে মনে ভাবছিলাম সবাই ভাই কানাইয়ের বদনে দেখের সন্দেশে নমনি, আর আমি নিচ্ছি শুকনো চিড়ে। ওই চিড়েগুলো কি কানাই গ্রহণ করবে? এই কথা বলিতে বলিতে, ওই কথা ভাবিতে ভাবিতে আমার নয়নের জলে চিড়েগুলো ভিজে গিয়েছে রে কানাই। আমার গোবিন্দ বলছে, সুদামা
এই জগতে কত ভক্ত আমায় কত ভাবে সেবা দেয়, কত ভক্ত আমায় কত ভাবে পূজা দেয়। তোমার মতো নয়ন জলে কেঁদে আমায় কেউ কোনোদিন সেবা দেয় না। তোমার মতো নয়ন জলে কেঁদে, তোমার মতো নয়ন জলে কেঁদে আমায় কেউ সেবা দেয় না। তোমার মতো নয়ন জলে কেঁদে আমায় কেউ ডাকে না। ওরে সুদামা, কোন ভক্ত যদি নয়ন জলে একবার কাঁদে হা কৃষ্ণ বলে, আমি সেই ভক্তের কাছে চির জন্মের মতো আমি ধরা পড়ে যাই। সুদামারি, আজকে তুমি যেমন করে নয়নের জলে, তুমি যেমন করে নয়নের জলে ছিঁড়েগুলো বিছিয়ে এনেছিস। আরে কানাই, কানাই বলছে সুদামা, আমি তোর অন্ন ধরে প্রতিজ্ঞা করলাম, আমি তোর চিরা ধরে প্রতিজ্ঞা করলাম, যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, সেদিন তোমার নয়নের জলের ঋণ শোধ করিবার জন্য আজ যেই ছিঁড়েগুলো তুই নয়ন জলে বিছিয়ে এনেছিস। আরে সুদামা, যেদিন আমি কলিতে গৌর হয়ে যাব রে সুদামা, আমি তোর নয়ন জলের ঋণ শোধ করিবার জন্য আমি কলির জীবের দ্বারে দ্বারে, কলির জীবের ঘরে ঘরে, আমি কাঙ্গাল ভক্তের দ্বারে দ্বারে গিয়ে তোর নয়ন জলের বীজা ছিঁড়ে আমি প্রসাদ রূপে গ্রহণ করিব। আমি কাঙ্গাল ভক্তের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে ওরে সুদামা, আমি নয়ন জলের বীজা চিরা আমি প্রসাদে পাবো। নয়ন জলে ভিজা চিরা আমি প্রসাদ পাবো। আমি কাঙ্গাল ভক্তি ওরে আমি ঘুরে ঘুরে সুদামার নয়ন জলের বীজা চিরা আমি প্রসাদ পাবো। আমি কাঙাল ভক্তের, কাঙাল ভক্তের ঘরে ঘরে নয়ন জলে ভিজা চিরা আমি প্রসাদ পাবো। যে জন নয়ন জলে, নয়ন জলে আমায় ডাকিবে, নয়ন জলের বীজা চিরা আমি প্রসাদ পাবো। যে জন নয়ন জলে, নয়ন জলে আমায় ডাকে, আমি নয়ন জলের ভিজা চিরা আমি প্রসাদ পাবো। আমি কলি আমি দাঁড়ে দাঁড়ে নয়ন জলের বীজা চিরা আমি প্রসাদ পাবো। আমি কলি আমি ভিজা চিরা আমি প্রসাদ পাবো। আমি ভক্তের নয়ন জলের ঋণ
কবু সুদিতে নারী ভক্তের নয়ন জলে ঋণ কবু কবু শুধিতে না রে। ওরে যে জন নয়ন জলে ভূমি আমায় ডাকে আমি ভক্তের নয়ন জলে ঋণী কবু আমি সুদিতে নারী যে জন নয়ন জলে নয়ন জলে আমায় ডাকে ভক্তের নয়ন জলের ঋণ কভু আমি শুধিতে নারি। ওরে সুদাময় জন্মে নয় ভবে জন্মে জন্মে সুদামায় জন্মে নয় ভবে জন্মে জন্মে। ওরে সুদামারে আমি জন্মে নয় আমি ভবে জন্মে জন্মে সুধামারে আমি এ জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্তের নয়নে জলে ঋণ কবু কবু আমি সুদিতে নারী বলি আমি এ জন্মে নয় অরে জন্মে জন্মে ভক্তের নয়ন জলের ঋণ কভু শুধিতে নারে সুদামারে জন্মে নয় আমি জন্মে জন্মে। আমার গোবিন্দ বজে সুদামা যদি আমি সকল ঋণ শোধ করতে পারি আমার ভক্তের নয়নে জলের ঋণ আমি কখনো শোধ করতে পারি না। তাই বলছি যখন আমি কলিতে গৌর হয়ে যাব তোমার নয়নের জলের ঋণ শোধ করিবার জন্য তোমার নয়ন জলের বীজা ছিঁড়ে আমি প্রসাদ রূপে পাবো। এই জন্য আজ আমার মহাপ্রভুর ভোগ নিবেদন করতে হলে আমার মহাপ্রভুর ভোগ দিতে হলে এই যে ভক্তের নয়ন জলের কাছে আমার ভগবান ঋণী হয়ে গেলেন এই ভক্তের নয়নের জলের ঋণ শোধ করিবার জন্য আজ আমার মহাপ্রভু চিরাকে প্রসাদ রূপে গ্রহণ করলেন। আমার মহাপ্রভু সবচেয়ে প্রিয় হলো চিরার প্রসাদ। তাই ভক্তগণ যদি আমার আকুল প্রাণে আমার গোবিন্দকে দেওয়ার টাকা চাই এই জগতে আমরা জানি ধন দিয়ে মান দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আমার ভগবানকে কখনো লাভ করা যায় না। যদি আমার ভগবানকে লাভ করতে হয় তাহলে ভগবান বলছে বাবা এই জগতে ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তি বিনে আমার ভগবানকে পাওয়া যায় না। ভক্তি বিনে এই যে হরির নাম যজ্ঞ আমি যে কথাটায় ছিলাম যে অধিবাস থেকে আমি যে কথাটা আমি যে জিনিসটা এখানে ফলো করছিলাম আজ যিনি কীর্তনের এখানে আয়োজন করেছেন ভক্তগণ বা আপনারা যে দেবীপুর অত্র অঞ্চলের যে ভক্তগণ সত্যি কথা বলতে গিয়ে আপনাদের যে অনুরাগ আপনাদের যে ভক্তি আপনাদের যে প্রেম ভগবানের প্রতি যে অত অনুরাগ আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেছি ভক্তগণ। তাই করে হরি বল জয় রাধে। কারণ এমন করে ভগবানের প্রতি যে ভালোবাসা অনেক জায়গায় দুর্লভ অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু আপনাদের এই যে অত্র অঞ্চলে ভগবানের যে যে ভক্তি যে নয়নের জল এটা কিন্তু নয়নের জল নয় এটা হলো অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভক্তি জগতে নয়নের জল নয় এটা হলো অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব। এই যে আপনারা যে আজকে ভগবানের কথা চিন্তা করে যে নয়ন জলে কাঁদছেন ভক্তগণ এই যে ভগবানের কথা চিন্তা করে নয়ন জলে যে আপনারা কাঁদছেন এটা হলো জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম সর্বশ্রেষ্ঠ ভক্তি জগতে ভক্তগণ হরি বল। তাহলে দেখুন
আজকে এমন করে সুদামার নয়ন জলের ঋণ শোধ করার জন্য আমার মহাপ্রভু চিরাকে প্রসাদ রূপে গ্রহণ করলেন। তো আমার দাদা দেখতে পাচ্ছি আসার পর থেকে নয়ন জলে কাঁদছেন। এই যে অধিবাসের দিন বৃষ্টি হয়েছিল, আমরা এলোমেলো হয়ে গিয়েছিলাম অনেকভাবে, যাই হোক এটা বৃষ্টি নয়, আজকে দাদার এই পুণ্য ফলের ফলে, আজকে এই যজ্ঞের ফলে, এই বিশ্ব মঙ্গলার্থে কিন্তু এটা হয়েছে ভক্তগণ। এটা কিন্তু বিশ্ব মঙ্গলার্থে এটা হয়েছে, সবার মঙ্গলের জন্য। নিঃসন্দেহে আজকে যে যজ্ঞটি উনি আয়োজন করেছেন, ওনার যজ্ঞটা সার্থক হয়েছে। ওনার পিতামাতা সহ পূর্বপুরুষের আশীর্বাদ ছিল ওনার উপরে, ওনার পিতামাতার আশীর্বাদ ছিল। এমন একজন ভক্ত সন্তান জগতে রেখে গেছেন বলেই তো আজকে এমন করে চাঁদের বাজারটা এখানে বসিয়েছেন ভক্তগণ। হরিবল জয় রাধে। যদি কৃষ্ণ ভক্ত সন্তান জগতে না রাখতেন বাবা, টাকা পয়সা বাড়ি গাড়ি, বিদ্যার শুদ্ধি হয় না কবু হরিভক্তি বিনে, আর অর্থের শুদ্ধি হয় না কবু সৎ বিনে। হরিবল। আপনি বিদ্বান, আপনি পণ্ডিত, তাতে কিছু আসে যায় না ভক্তগণ। এই বিদ্যা যদি, বুদ্ধি যদি আমার কৃষ্ণ সেবায় না লাগে, যদি গোবিন্দ সেবায় না লাগে, এই জগতে বিদ্বান হয়ে কোনো লাভ নাই। আপনি কোটি কোটি টাকার মালিক, এই কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ নাই যদি এই অর্থটা যদি সৎ কাজে ব্যয় না হয়। এই যে আজকে এখানে হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন, অনেক অর্থ ব্যয় করে ভক্তগণ, এটা ওনার পূর্বপুরুষের আশীর্বাদ এবং ওনার পিতামাতার আশীর্বাদ। এমন করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জগতে রেখে গিয়েছেন বলে হরিবল। তাই উনার মতো কৃষ্ণ ভক্ত জগতে যারা জন্ম নিয়েছে, আজ তাদের কারণে তোমাদের জগতের মঙ্গল হচ্ছে। তাই আমি মহাপ্রভুর কাছে নিবেদনটুকু জানাই, আজকে যেমন করে উনি হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন, আজকে যেমন করে রঘুনন্দন হয়ে জন্ম নিয়েছেন, রঘুনন্দন হয়েছেন, আমি মহাপ্রভুর কাছে এই নিবেদনটুকু, প্রার্থনাটুকু করতে চাই, প্রভু গো তুমি জন্মে 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 উনাকে দিয়ে এমন করে তোমার হরির নাম আস্বাদন জগৎবাসীকে করিয়ে দিও। হরিবল জয় রে। ওগো তুমি জন্মে জন্মে এই করি, তুমি জন্মে জন্মে এই করি, তুমি জন্মে 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 তুমি এই করি, তুমি কৃষ্ণ নামটি, কৃষ্ণ নামটি শুনাইও, তুমি জন্মে জন্মে ববে এই করি, তুমি কৃষ্ণ নামটি, কৃষ্ণ নামটি শোনাইও, তুমি জন্মে জন্মে ওগো এই করিও। আরে ভাই বলি তোমার ভাইকে জগতে আমরা ভাই কি বা, ওরে তোমার ভাগ্যে আমরা ভাগ্যবান। আরে ভাই আমরা তোমার ভাইকে আমরা জগতে ভাই কি বা, ওরে ভাই তোমার ভাইকে আমরা জগতে ভাই কি মা। ওগো তুমি জন্মে জন্মে তুমি এই করিও, বাইরে তোমার ভাইকে আমরা ববে, আমরা সবাই ভাই কি বা, তুমি জন্মে জন্মে তুমি এই করিও, হবাইরে তোমার বাইকে আমরা সবে বাইকি মা। আরে ভাই তুমি জীবে আশা
জীবের আশা ভবে পুরাই প্রভু তুমি জীবের আশা আশা পুরাই এমন করে হরির নাম হরির নাম মহাযজ্ঞ দিয়ে ভাইরে তুমি জীবের আশা ভবে পুরাইও এমন করে হরি নাম নাম যজ্ঞ দিয়ে সবাইরে জীবের আশা তুমি পুরাইও এমন করে হরি নাম হরি নাম সংকীর্তন দান করে তুমি কলির জীবের আশা ও ভাই পুরাই এমন করে হরি নাম নাম যজ্ঞ দিয়ে কীর্তন দান করে কলির জীবের আশা তুমি পুরাই রঘুনন্দন রে আরে তুমি জন্মে জন্মে তুমি রঘুনন্দন হইও রে রঘুনন্দন রে তুমি জন্মে জন্মে রঘুনন্দ হইও রে তুমি জন্মে 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 তুমি রঘুনন্দন হইও রে অরে তুমি জন্মে জন্মে তুমি রঘুনন্দন হইয়া ও তুমি তুমি জন্মে জন্মে রঘুনন্দ ও তুমি তুমি হইও রে ও রঘুনন্দ তুমি জন্মে জন্মে রঘুনন্দন হইও অরে রঘুনন্দন তুমি কৃষ্ণ নামিটি তুমি বিলাই রঘুনন্দন তুমি কৃষ্ণ নামটি তুমি বিলাই তুমি কৃষ্ণ নামটি তুমি বিলাই অরে কলি জীবে হরে গরে গরে অগ তুমি কৃষ্ণ নামিটি অগ বিলাইও তুমি কলি কলির জীবের ঘরে ঘরে
নামটি বিলাই ওগো তুমি কলি জীবে ওগো গরি গরি তুমি কৃষ্ণ নামটি এবার বিলাই